আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আজকে আগেই বলেছিলাম যে ঠিক 10টার সময় লাইভে আসবো, সেই হিসাবে এই লাইভে আসা। আমরা দেখতে পাচ্ছি একজন জয়েন হয়েছেন, জাহিদ। ধন্যবাদ জাহিদকে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্টস করে একটু জানালে ভালো হয়। আরও অনেকেই জয়েন হয়েছেন দেখতে পাচ্ছি, ইতিমধ্যে 7জন জয়েন হয়েছেন। ঈদ মুবারক জাহিদ, সবাইকে ঈদ মুবারক। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানালে ভালো হয়। অমর দেবনাথ, শোনা যাচ্ছে। আবদুল্লাহ আল মাহফুজ, জি স্যার শোনা যাচ্ছে। আমি আর ইয়ারফোন লাগাচ্ছি না, সেই জন্য হৃদয় খান অনেকেই কল দিচ্ছেন শেয়ার হওয়ার জন্য। সুজয় কুমার, সুজয়, অমিত দেবনাথ, ইজ ওয়েবিং, হৃদয় খান, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকের লাইভ অনুষ্ঠানে জাহিদ হাসান প্রিয় স্যার, ধন্যবাদ সবাইকে, ঈদ মুবারক অন্তরে অন্তঃস্থল থেকে। শরীফ আহমদ চৌধুরী, ঈদ মুবারক স্যার। অমর দেবনাথ, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সাউন্ডটা কি সব ঠিক আছে? জাহিদ একটু যদি কমেন্টস করে জানাতে আমাকে যে সাউন্ড ঠিক আছে কিনা। শরীফ আহমদ, সাউন্ড ঠিক আছে, মাশাল্লাহ। তো একটা ব্যতিক্রমধর্মী ঈদ পার করলাম আমরা। অনেকেই মসজিদে যান নাই, অনেকেই গিয়েছেন। আমিও দুরু দুরু বুকে চলে গিয়েছি, মসজিদ থেকে নামাজ পড়েছি। একটু সময় নিচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে শিরোনাম দিয়েছি অগোছালো আড্ডা। জাকারিয়া আহমদ রেজা, ধন্যবাদ, ঈদ মুবারক রেজা। ঠিক আছে হৃদয় খান, জি স্যার, ওকে। দেখা হয় না অনেকদিন, আমি চেষ্টা করব কয়েকজনের সাথে একটু যুক্ত হওয়ার। অগোছালো আড্ডা নাম দিয়েছি, এখানে কোনো বারিকি কথা হবে না। মাসুম, আমার বন্ধুবর মাসুম, ঈদ মুবারক, অনেকদিন পরে দেখা। মিফতাহুল ইসলাম, ঈদ মুবারক স্যার, ঈদ মুবারক। ঠিক আছে আবদুল্লাহ, ঠিক আছে। খালেদ আহমদ, কামরুল হাসান, ইমরান চৌধুরী, মাসুম আহমদ। ক্যামেরাতে আমি কথা বলবো অনেকের সাথেই, অনেক চেষ্টা করবো একজন একজন করে আনার। এর আগে আমি আমার থাম্বনেইলই দিয়েছিলাম ঘোষণা যে আমরা কথা বলবো। ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি জয়েন হয়েছেন, অনন্যা সহ আরও অনেকেই। কৃষ্ণা দাস, আবদুল্লাহ, অনন্যাদের অনেকদিন দেখি না, প্রিয় ছাত্রছাত্রীদের। কলেজের অনেকেই দেখা হয়নি, আর লাইভ ক্লাসে তেমন একটা সাড়া আসেনি। শরীফ ভাই, শরীফ ভাইয়ের সাথে যুক্ত হবো একটু পরেই আমরা। আমি এর আগে কিছু কথা বলে নেই যে আজকে আমি যে শিরোনামগুলো দিয়েছিলাম, অগোছালো আড্ডা নাম দিয়েছি, এবং কথা বলবো বিসিএস, অন্যান্য চাকরি, এইচএসসি পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে, তারপরে যারা 31 তারিখ রেজাল্ট এসএসসির তারা ভর্তি হবে কলেজে, এবং অন্যান্য চাকরির বিষয়। এ বিষয়ে সামগ্রিক একটু কথা বলবো। কথা বলা বলতে আমি শেয়ার করতে চাচ্ছি আমার অভিজ্ঞতাগুলো। আর কিছু শামীম আহমদ ইজ ওয়াচিং নাও, নুরুল হক, আফজাল হোসেন শাকিল, সুমন সরকার, আজিরুদ্দিন স্যার, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। মোহাম্মদ আনাস, ঈদ মুবারক। খায়রুল ইসলাম শাহিন, বাবা ভালো আছি। ঠিক আছে, আমার কলেজে আমি অনেক ডং করি স্টুডেন্টদের সাথে, অনেক মজা করি, ফান করি। এই ফান সুলভ কিছু কমেন্টস আসতেছে এখানে। তো যে কথা বলছিলাম যে এই বিষয়গুলো, আমি এখানে কোনো বাড়ি কথা বলবো না, আগেই বলে নিচ্ছি।
যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা হালকা দোষে মেজাজে থাকতে পারেন। আজকে হালকা দোষে কিছু কথাবার্তা বলবো। অন্যান্য ঈদে বরাবর আমরা যেরকম খুশি করি, এই ঈদে এরকম সুযোগ হয়নি। আল্লাহ আমাদের এই করোনা ভাইরাস থেকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমি চেষ্টা করব আমার এখানে একজন ডাক্তারের সাথে কথা বলতে, যদি পাই। ওনার সাথে আলাপ হয়েছে, তিনি থাকার কথা। করোনা পরিস্থিতি নিয়ে কিছু আলাপ করবেন। আরও আলাপ করব বুয়েটের বিখ্যাত বুয়েট থেকে পাশ করা এবং স্কলারশিপ নিয়ে যাচ্ছেন, এরকম আমি যে চেষ্টা করবো সবাইকে যদি পাই তাদের সাথে আলাপ করব। আগে কিছু ঈদ মুবারক বিনিময় করে নিচ্ছি, আরও কিছু মানুষ যুক্ত হোক, তারপরে আমরা কথা বলি। মোস্তাফিজুর রহমান ওয়াচিং, সাইফুল আলম, অনেকেই রিয়াক্ট দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। আরাদ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জসিম খান, নূর মোহাম্মদ আনাস। আরে ভাই আনাস ভাই, অনেকদিন দেখা হয় না, আপনি ভালো আছেন? যেখানে দেখেন, আপনি তো অবশ্যই রাজশাহীতে ছিলেন, এখন কোথায় এই মুহূর্তে আলাপ হয়নি। ভালো থাকুন ভাই, আপনাদের অনেক রিস্ক। যারা অ্যাডমিনে আছেন, পুলিশ ভাইয়েরা তো আমাদের সাথে অনেকেই আক্রান্ত হয়েছেন, আল্লাহ সবাইকে ভালো করুক। নুরুল হক, ঈদ মুবারক স্যার। মাসুমউদ্দিন, ঈদ মুবারক। আমি ইব্রাহিম চৌধুরী, ঈদ মুবারক। সুন্দর লাগে স্যার, ঠিক আছে। আমি অবশ্য আজকে এই তোমাদের সাথে একটু পরে হালকা দাসে কথা বলবো, এখন আর হাসাহাসি করছি না। সবাইকে একটু দেখে নেই, একটু সময় নিচ্ছে। আসিফ, থ্যাংক ইউ, ধন্যবাদ। জহির ভাই, আসসালামু আলাইকুম। আসান হাবিব মিলাদ, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। শাহ আলম, শহীন, আলহামদুলিল্লাহ। শহীন ভালো আছনি? সোহাইব ভাই, আমাদের বাসসের বিখ্যাত সাংবাদিক ভাই সোহাইব ভাই, ঈদ মুবারক। আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি। সিলেটের নাদের ভাইয়ের বিষয়টা আপনার ওয়াল থেকে জেনেছি। আল্লাহ সবাইকে ভালো করুক। সোহাইব ভাই অনেক কষ্ট করে যাচ্ছেন, সাংবাদিকতা জগতে আমাদের সঠিক তথ্য প্রকাশ করে যাচ্ছেন। আনোয়ার হোসেন ভাই, ভালো নেই? সালাম আলাইকুম। সেলিম রাজা স্যার, ঈদ মুবারক। সেলিম, ঈদ মুবারক। মোহন, কিছুক্ষণ ঈদ মুবারক বিনিময় করে ফেলি, তারপর আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। শরীফ ভাই যদি শুনে থাকেন তাহলে যুক্ত হওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ শরীফ ভাইয়ের সাথে যুক্ত হবো কিছুক্ষণ পরেই। আরেজুদ্দিন স্যার, পাঞ্জাবিকে চুজ করে দিয়েছে। সবার সাথে লাইভে আসা, একটু শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা। অনেক সদস্য যুক্ত হচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছেন আমাকে। আমি এই বলে রাখি, এটা আমার প্রথম লাইভ, সেই জন্য এটা টেস্ট কেস। অনেক কিছু এই বিষয়ে আমার জানা নেই যে কীভাবে লাইভে বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অভিষেক ফারহান সোহেল, ভালো আছো? তুমি অত্যন্ত ভালো ছাত্র, পড়াশোনা চালিয়ে যাও। মুসলিম উদ্দিন ওয়াচিং স্যার। আলী হোসেন, আমার নামটা হুক্কা, বালানি আলী। ময়ূর সুন্না, আসসালামু আলাইকুম। সুন্না, সুদূর জকিগঞ্জ শহর থেকে, বিখ্যাত জকিগঞ্জ শহর থেকে মহিউদ্দিন সুন্না দেখছে আমাকে, ধন্যবাদ জানাচ্ছি। মাসুদা স্যার, বাংলা ক্লাসটা এখন মিস করি। ইনশাল্লাহ আমি তো, আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল থেকে ক্লাস দিচ্ছি। আর রমজানের জন্য বন্ধ করে রাখছিলাম ভিডিও, ইনশাল্লাহ এখন থেকে খুব রেগুলারই পাবে, প্রতি 2 দিন অন্তর একটা ভিডিও যাবে ইনশাল্লাহ। নূর মোহাম্মদ আনাস স্যার, ভালো আছেন? ভালো আছেন, আচ্ছা আচ্ছা, ভালো আছেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেকেই কল দিচ্ছেন, আমি চেষ্টা করবো একটু পরে আনার। নয়নদেব, জাবির মাসুম, জি ইনশাল্লাহ আমরা জাবির মাসুমের কাছে যাচ্ছি একটু পরে। মাসুম ভাই চাইলে চেষ্টা করে জয়েন করে ফেলতে পারেন, আমি দেওয়ার আগে আপনি করতে পারেন। কথা শুনবো, আমি কিছু স্পেসিফিক মানুষের কাছ থেকে কথা শুনবো, আর সবাইকে নেওয়ার চেষ্টা করবো। অগোছালো আড্ডা আমি নাম দিয়েছি, এটা স্যার হবিগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম স্যার, পাঞ্জাবিতে সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ। স্যার নাহিদ রহমান, আমার নাম লইছেন না? লইছি ভাই। অমিত দেবনাথ স্যার, আমার বাড়ি জকিগঞ্জ, ঐতিহাসিক জকিগঞ্জ শহর থেকে দেখছে।
আমার ইউটিউবে চ্যানেলের নাম আরাদ খান কাউসার আহমদ, KWSAR স্পেস DAHMED কাউসার আহমদ। সেখান থেকে আমি কিছু ক্লাস দিয়েছি। সবগুলোই অভিজ্ঞতা। আসলে কোনো কিছু শুরু না করলে শেখা যায় না, এই হিসাবে আমি শুরু করছি। ইনশাল্লাহ আমরা যাচ্ছি, শরীফ ভাইয়ের সাথে আলাপ করব, মাসুম ভাই জাবির সাথে আলাপ করব, চেষ্টা করে দেখি পাই কিনা ওনাদের। আমি একটু ওনাদের যুক্ত করার চেষ্টা করছি। আমি মাসুম জাবির ভাইকে একটু চেষ্টা করছি পাই কিনা ওনাকে। বাবার ক্লাসগুলো অনেক মিস করি। সাইফুল আলম অনেকেই কল দিয়ে চেষ্টা করছেন যুক্ত হওয়ার। জিয়াউর রহমান পাপ্পু, আসসালামু আলাইকুম। পাপ্পু ভালো আছো? সবাইকে ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা বিদেশে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী ঈদ আমরা পালন করলাম। আল্লাহ ইনশাল্লাহ এটা বেশি দিন থাকবে না আমার বিশ্বাস, কারণ কোনো মহামারী বেশি দিন থাকে না। যতটুকু পড়েছি দেখেছি আর্টিকেলগুলো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পড়াশোনার অবস্থা খুব খারাপ। পড়াশোনা নিয়ে একটু কথা বলবো একটু পরে। জুবাইর আহমদ স্যার, আসসালামু আলাইকুম। মাওলানা জুবাইর আহমদ স্যার অসাধারণ। ওনারা একটা টিভি চ্যানেল থেকে চেষ্টা করেন ভালো ভালো কথা শোনার, আমি শুনি। আসসালামু আলাইকুম। 18 ব্যাচ রুবেল আহমদ রাহি। অভিষেক, কলেজের ক্লাসগুলো মিস করি। আমি আবারও চেষ্টা করছি যুক্ত করার এক দুইজনকে। একটু দেখি পারি কিনা। শরীফ ইবনে কাশিম ভাই, নোটিফিকেশনে যাচ্ছে, দেখি চেষ্টা করি ওনাদের পাই কিনা। ইনশাল্লাহ আমি আমার এই থাম্বনেইলে যেরকম দিয়েছিলাম যে বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। আমি একটু একটু সময় নিচ্ছি সবাই যাতে। রুবেল নট অনলি 18 ব্যাচ 2020 ক্লাস মিস করি, আমিও মিস করি আমার প্রিয় স্টুডেন্টদের। মোহাম্মদ সোহেল, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুম জাবির ভাই ক্যামেরা অন, চেষ্টা করছি মাসুম জাবির ভাইকে চেষ্টা। আসসালামু আলাইকুম। জি মাসুম জাবির ভাই অ্যাড হওয়ার চেষ্টা করতেছি। মাসুম জাবির ভাইকে হলে একটু আড্ডা, অগোছালো আড্ডা, আমি অনেকেই জয়েন করবো, ইয়ে করব। আর আমি একটা আহ্বান জানাবো যে এই লাইভটা একটু শেয়ার করার জন্য, যাতে সবাই দেখতে পারে, জানতে পারে। রুবেল আহমদ ভাই, আলী হোসেন, দেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। মোরসালেন আহমেদ, আসসালামু আলাইকুম। জাবির ভাইয়ের সাথে অ্যাড হচ্ছে এখনো, হয়তো নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। রুবেল আহমদ রাহি, সাকিব মাহি, মাসুম জাবির ভাইয়ের সাথে চেষ্টা করলাম, হয়তো অ্যাড হতে পারিনি, না হলে আমরা কথাগুলো আড্ডা শুরু করে দিতাম। মাসুম জাবির ভাইকে অ্যাড করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। তোমরা শরীফ ইবনে কাশিম ভাই ওয়াচিং। শরীফ ভাই, আসসালামু আলাইকুম। শরীফ ভাই এর সাথে, আসসালামু আলাইকুম, আমার সাথে যুক্ত হয়েছেন বিখ্যাত প্রতিষ্ঠান বুয়েটের তুখুর মেধাবী ছাত্র মাসুম জাবির ভাই। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার অত্যন্ত প্রিয় মুখ। আমি একটা কথা বলে নিচ্ছি এখানে, আমি আমার বিসিএস এর সায়েন্সের গুরু কিন্তু এই মাসুম জাবির। আমি সায়েন্সের সবকিছু মাসুম জাবির কাছ থেকে শিখেছি। মাসুম জাবির কথা শোনা যাচ্ছে আপনার? আমার কথা শোনা যাচ্ছে কাউসার ভাই? শোনা যাচ্ছে কাউসার আসসালামু ভাই। আলাইকুম, ঈদ মোবারক আপনাকে। ওয়ালাইকুম আহ, আসসালাম, ঈদ আপনার মোবারক। সম্বন্ধে আপনার সম্বন্ধে একটু জেনে তারপর শরীফ ভাইয়ের কাছে আমি যাব। আর আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন জানতে চাইবো, যেটা আমাদের সমসাময়িক স্টুডেন্টদের অনেক উপকার হবে।
তার আগে মাসুম জাবির সম্বন্ধে একটু বলে নিচ্ছি। মাসুম জাবির বুয়েটে লেখাপড়া করছেন। আমি যদি ভুল বলে না থাকি তাহলে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট। ঠিক আছে জাবির ভাই? ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপর বুয়েট, তারপর একটা বিখ্যাত কোম্পানি, বাংলা করেই বলি একটু সহজ করে, যেহেতু অগোছালো আড্ডা, সহজ করে বলি, যে কোম্পানি থেকে বিশ্বকাপে মেসিদের ড্রেস বানানো হয়েছে সেই কোম্পানির একজন বিখ্যাত কর্মকর্তা ছিলেন বলবো আমি। আর ইতিমধ্যে তিনি স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে যাচ্ছেন। বুয়েটে আইপি থেকে পড়েছেন। তো জাবির ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে প্রথমে আপনি বলেন যে ইন্টারমিডিয়েটে সায়েন্সের ছেলেদের কিভাবে হুম হুম পড়লে বুয়েটে চান্স পাওয়া যেতে পারে, যারা বুয়েটকে টার্গেট করে আগাচ্ছে, এ বিষয়ে আপনি একটু বলেন আমাদের, একটু শেয়ার করি, আচ্ছা। আড্ডায় আড্ডা স্টাইলে বলি, আমরা হালকা দেশেই বলি। হুম 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 ঠিক আছে কাউসার ভাই, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আগোছালো একটা আড্ডা, এই আড্ডাতে আমাকে ইনভাইট করার জন্য আসলে। সো আপনার এই প্ল্যাটফর্মের থ্রুতেই আমি আসলে যারা এখানে কানেক্টেড ভিউয়ার্স, আমি তাদের সবাইকে প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক টু অল। আমাদের আসলে এইটা একটু ডিফারেন্ট অন্য সব ঈদের চেয়ে, কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন ইচ এন্ড এভরিথিং। সো আমি আশা করি সবাই ঈদের নামাজ থেকে শুরু করে আনুষ্ঠানিক কাজগুলো নর্মস এবং রেগুলেশনস মেনটেন করেই করছে এবং এনজয় করছে, প্রত্যেকে প্রত্যেকের মতো করে। সো আমি আবারও এগেইন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক টু অল। তো তারপর হচ্ছে আমি আপনার কথায় আসলে ফিরে আসি, ডিরেক্ট যে কোশ্চেন। তার আগে আপনি অনেক আসলে আমাকে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমার অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন আসলে আমার না সম্পর্কে। না না, এগুলো আসলে অনেক বেশি হয়ে গেছে আসলে, আমি আসলে এতটা মোটেই হয়তো না, মোটেই না। আপনি এটা আপনার বদান্যতা। আপনি যা বলছেন এটা মোটেই না, আমি যা বলছি সব ঠিক বলেছি। আমি আমি জি। আসলে খুবই আনন্দিত প্রথমত, এবং আমি আসলে গর্বিত আপনি আমাকে যেভাবে অনেকগুলা বিশ্লেষণ অ্যাড করেছেন কাউসার ভাই। যদিও এই বিশ্লেষণগুলো আসলে আপনার অনেক বেশি এই বিষয়গুলা। এনিওয়ে, না তো না। আমি যদি এখন ডিরেক্ট কোশ্চেনে যাই, জি। কোশ্চেনের আনসার, আপনার কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে যে আমাদের এইচএসসি তে বিশেষ করে কিভাবে পড়াশোনা করলে আমার মতে যারা বুয়েটে টার্গেট করতে চায় তাদের জন্য বেটার হতে পারে। আমি কোশ্চেনটা আনসারটা দেওয়ার আগে আমি ফার্স্ট যেটা বলবো, যারা স্টুডেন্ট, যাদের এই প্রশ্নের সাথে কানেক্টেড, যারা বেসিক্যালি তাদের উদ্দেশ্যে আমি প্রথমত একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যেটা আমি সবসময় স্টুডেন্টদেরকে ফার্স্টে সাজেস্ট করি, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নেটওয়ার্ক একটু যে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ডিজায়ার ফার্স্ট, অর্থাৎ সে আসলে কি হতে চায়। আমরা অনেক সময় স্টুডেন্টরা বায়াসড থাকি বাই ডিফারেন্ট মিডিয়ামস। ফার্স্ট মিডিয়াম হতে পারে আমরা আমাদের বাবা মার দ্বারা বায়াসড থাকি, অথবা আমরা হয়তো কোন একটা পার্সনের দ্বারা বায়াসড থাকি। সো অনেক সময় আমাদের মধ্যে বায়াসনেস করে আমাদের ফিউচার টার্গেটটা সেট করার জন্য। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, রাইট অর রং আমি বলবো, স্ট্যান্ডার্ড নাই, বাট আমার প্রথমত বলি, প্রথমত তার নিজের ডিজায়ারটাকে আগে ফাইন্ড আউট করা, তার আসলে কি আসলে ইচ্ছা বেশি, তার প্যাশনটা কোথায়, আসলে মোটিভেশনটা কোথায়। সে কি আসলে ইঞ্জিনিয়ার হতে চায়, সে কি আসলে ডক্টর হতে চায়, নাকি সে আসলে ডিফারেন্ট কোনো কিছু হতে চায়। অনেক সেক্টরই আছে, আমরা শুধু ইঞ্জিনিয়ার এবং ডক্টর নিয়ে কথা বলি বাংলাদেশে, বাট দেয়ার আর আদার সেক্টরস টু ফ্লারিশ, টু বি সাকসেসফুল। সো প্রথমত আমি এটা দিয়ে শুরু করব। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউরসেলফ। আসলে তোমাদের আমি তুমি করে বলবো, যেহেতু আমি আশা করি তোমরা আমার জুনিয়র যারা এই হ্যাঁ ঠিক আছে প্রশ্নের সাথে দাদা, আমরা ডিরেক্টলি তো কানেক্টেড। এটা, হ্যাঁ, অগোছালো তো আড্ডা দিচ্ছি, সমস্যা নাই। কোনো ফর্মাল এবং কোনো এগ্রি, বাড়ি কথাবার্তা হবে না, আমাদের অভিজ্ঞতা থেকে তারা এটা একটু একটু উপকৃত হবে, এটাই আমার টার্গেট। হ্যাঁ, ইয়েস, ওকে। তো হচ্ছে আমি বলবো যেটা, সেটা ওদেরকে যে প্রথমত ডিজায়ারটাকে ফাইন্ড আউট করা, যে তার আসলে কোনটা ভাল জাহিদ লাগে, হাসান তার তালুকদার ইঞ্জিনিয়ারিং ভাল আপনাকে লাগে। ঈদ মোবারক জানিয়েছে। আচ্ছা, আমরা থ্যাংক এরপরে ইউ কমেন্টস নাহিদ। করবো আপনাকে, আপনি কথা বলে ফেলেন। আচ্ছা, আমি খুব শর্টে যাওয়ার চেষ্টা করি। তো আমি প্রথমত যেটা বললাম, আমি যদি ফার্স্ট পয়েন্টটা বলি, তাহলে যেটা হচ্ছে যে প্রথমত তার ডিজায়ারটা ফাইন্ড আউট করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ তার ডিজায়ার, তার মোটিভেশন, তার প্যাশনটাকে আপ করবে, তার এনার্জি লেভেলটাকে বুস্ট করবে। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি আমি শেয়ার করি, তাহলে আমি মনে করি আমার ওপিনিয়ন, বুয়েটে চান্স পাওয়া আসলে অনেক ইজি। এখানে একটা
এক্সক্লেমেটরি সাইন আসলে, বিকজ অনেকে মনে করতে পারেন ইজি, আসলে এটা তো আসলে বলতেছেন আমি হয়তো বুয়েট থেকে পড়াশোনা করেছি, শেষ করে ফেলেছি, সো ইটস ইজি ফর মি, বাট নট ইজি ফর অল। এনিওয়ে, আমার সেন্সে ইজি, বিকজ বুয়েটে আসলে পড়াশোনা করার জন্য ইন্টারের শুরু থেকে আমি সাজেস্ট করব যে ইন্টারের একদম শুরু থেকে যাদের টার্গেট, যাদের ডিজায়ার, তারা যেন ইন্টারের শুরু থেকে আসলে এফোর্ট দেয়। কারণ বুয়েটের চান্স পাওয়ার জন্য আমরা যেই টাইমটা ইন্টারের পরীক্ষার পর কোচিং করি, ওই কোচিং এর টাইমটাতে আসলে খুব বেশি এফোর্ট দিয়ে খুব বেশি বেনিফিটেড হওয়া খুব ডিফিকাল্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারের শুরু থেকে এফোর্ট দেওয়া। কোশ্চেন হচ্ছে এফোর্টটা কিসের এফোর্ট আসলে, বা কিভাবে। আমি যদি একটু কুইকলি যাই, আমার কাছে মনে হয় যে প্রথমত সেটা হচ্ছে ইন্টারের শুরু থেকে আমরা বিশেষ করে আমাদের যে সায়েন্সের সাবজেক্ট গুলা, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, স্পেশালি এই তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার যখন আমরা পড়ি তখন যেন আমরা বেসিকটা ক্লিয়ার করে পড়ি। আমরা অনেকভাবে চ্যাপ্টার গুলাকে শেষ করি। আমরা একটা ওয়ে হচ্ছে আমরা কুইকলি একটা চ্যাপ্টার পড়ে দেন হচ্ছে কুইকলি কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখে আমরা চলে যাই, বা প্রবলেম দেখে চলে যাই। আমরা মনে করি আমাদের চ্যাপ্টার শেষ, বিকজ আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফলো করে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলি। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আপনার ইন ডেপথ নলেজ গেইন করার জন্য আমি সাজেস্ট করব টোটালটা ভালো করে পড়তে হবে। এক্স্যাক্টলি, প্রথমত আপনি হচ্ছে বা তোমরা হচ্ছে প্রথমত ওই চ্যাপ্টারটা ভালো মতো আগে বুঝার চেষ্টা করো। এটা মুখস্থ করতে হবে না, বাট বুঝা ইম্পর্টেন্ট। আমরা জানি একটা এক্সাম্পল ফিজিক্সের, এফ ইকুয়াল এম এ, আমরা জানি কোনটা কি, আমরা জানি এখানে এফ এম এ কি রিপ্রেজেন্ট করতেছে। আমরা ইজিলি এটা মুখস্থ করে এটা দিয়ে আমরা যে কোনো প্রবলেম, রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। বাট আমাদের এখানে বুঝতে হবে এফ ইকুয়াল এম এ এটা কিভাবে প্রমাণ করা হয়েছে, এটাতে আসলে কি কি শর্ত দিয়ে এটা প্রমাণ করা হয়েছে। আমাদের মাথায় রাখতে হবে নির্দিষ্ট কিছু শর্ত মেনটেন করে এটাকে এফ ইকুয়াল এম এ সূত্রটা আনা হয়েছে। সো আমি যখন এফ ইকুয়াল এম এ এই সূত্রটা যখন আমি কোন একটা প্রবলেমে অ্যাপ্লাই করব, আমাকে মাথায় রাখতে হবে ওই প্রবলেমের কন্ডিশন গুলা আমার এই সূত্রের প্রুফের কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে কিনা। এইটা যে বুঝতে পারবে, এই বুঝাটা মানে হচ্ছে তার বেসিক ক্লিয়ার, রেদার দেন সে মুখস্থ করেছে। মুখস্থ কিন্তু করেনি। মুখস্থ যে করবে সে কন্ডিশন না বুঝে ডিরেক্টলি অ্যাপ্লাই করবে, আর যে বুঝবে সে আগে চেক করবে যে এইটা যে প্রুফ করা হয়েছে, প্রমাণটা এখানে যেই যেই শর্ত ধরা হয়েছে এই শর্তের সাথে আমার প্রবলেমের শর্তগুলা মিলছে কিনা। তো যদি না মিলে তখন সে বুঝতে পারবে। খুব ডিপ ভাবে, গভীর ভাবে এটা উপলব্ধি করতে হবে এবং ভালো করে জানতে হবে। বুয়েটে চান্স পাইতে গেলে ইন্টারমিডিয়েট সায়েন্সের সাবজেক্ট খুব ভালো করে জানতে হবে। এই এটা হচ্ছে একটা জিনিস বলবেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল দিয়ে বললাম যে আপনার যে কোনো চ্যাপ্টার গুলা যখন শেষ করবে তখন হচ্ছে তারা যেন ইন ডেপথ প্রবলেম গুলা, প্রুফ যেগুলা সেগুলা যেন একটু ভালো মতো পড়ে। এটা মুখস্থ না, পড়া। এটা হচ্ছে প্রথম। এটা লিঙ্কড উইথ কেমিস্ট্রি, লিঙ্কড উইথ ম্যাথ। সেকেন্ড যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা যখন একটা চ্যাপ্টারের যখন আমরা আব্দুল মুহিত আপনার কাছে আসবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। আচ্ছা, সো আরেকটা সেকেন্ড পয়েন্টে যদি আমি যাই, সেটা হচ্ছে আমরা যখন একটা চ্যাপ্টার শেষ করি আমরা যেন হচ্ছে ওই চ্যাপ্টার অনেক 2-3টা লেটস সে আরেকটা রাইটারের বই আছে। ফিজিক্সে যদি আমি এক্সাম্পল দিই, চ্যাপ্টার 1 আরেকটা রাইটারের চ্যাপ্টার আছে, সেম চ্যাপ্টারটাই আছে আরেকটা রাইটারের। আমার সেকেন্ড সাজেশন থাকবে ইফ পসিবল, তাহলে আমি একটা চ্যাপ্টার যখন শেষ করলাম একটা বইয়ের স্পেসিফিক বই, আমি সেম চ্যাপ্টারটা হয়তো টাইম পেলে আমি আরেকটা রাইটারের বইয়ে যাব। দ্যাট ডাজন্ট মিন যে আমার সেকেন্ড রাইটারের সম্পূর্ণ পড়তে হবে, নো। আমি যেটা সাজেস্ট করব সেকেন্ড রাইটারের জাস্ট ওই চ্যাপ্টারটা, এক্স্যাক্টলি ওই চ্যাপ্টারের ডিফারেন্ট কি কি থিওরাম আছে যেটা কিনা ফার্স্ট বইয়ের চ্যাপ্টারে নাই অথবা ফার্স্ট রাইটারের বইতে নাই। ওই 2 থেকে 3টা স্পেসিফিক থিওরাম আমি সাজেস্ট করব জাস্ট বুঝে রাখার জন্য, এবং রিলেটেড 2-3টা প্রবলেম। আমার সাজেশন হচ্ছে, সেকেন্ড সাজেশন হচ্ছে এইটা। এতে যেটা হবে ইন ডেপথ নলেজটাকে তার হচ্ছে গিয়ে আরো বেশি এনলাইটেন করবে তাকে। সো এটা হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড সাজেশন। ফার্স্ট সাজেশন যেটা আমি বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে গিয়ে বেসিক পড়া। সেকেন্ড হচ্ছে গিয়ে যদি সম্ভব হয় তাহলে ডিফারেন্ট কিছু রাইটারের বইও চেক করা, ডিফারেন্ট থিওরাম অনলি। ইট উইল নট টেক মোর টাইমস, ইট উইল টেক লেস টাইম। ওকে, সরি কাউসার ভাই, আপনার কিছু কোশ্চেন ছিল? না ঠিক আছে, এটা আমরা তো আসলে অবিচল আড্ডা দিচ্ছি। আমি অভিজ্ঞতাগুলো শুনতে যাচ্ছি এবং এটা স্টুডেন্টদের এখন যারা যুক্ত আছে তারা শুনছে এবং এর পরবর্তীতে যারা শুনবে তাদের যাতে উপকৃত হয়, উপকার হয়
আমরা আমি আসলে এটা আমার প্রথম লাইভ, সেই জন্য একসাথে লাইভ যুক্ত করা যায় কিনা এটা আমার জানা নেই, সম্ভবত যায় না। একজন একজন করে আমি এরপরে শরীফ ভাইকে যুক্ত করব, মামুন ভাইকে যুক্ত করার চেষ্টা করব, মোহিত স্যারকে যুক্ত করার চেষ্টা করব। আশা করছি সবাই দেখবেন এবং সাথে থাকেন। মাসুম জাবিরের কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাশ করার পর বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য কোন আলোকে তারা প্রস্তুতি নিবে? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হয়ে যাবে, এবং পরীক্ষা হওয়ার পরে আমার কেন যেন একটা শঙ্কা হচ্ছে খুব বেশি সময় তারা পাবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য। এই বিষয়টা সহ আপনি একটু যদি বলতেন আমাদের, যে এই আলোকে প্রস্তুতি নিলে তোমরা বুয়েটের জন্য ফিট হবে। জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ কাসার ভাই। আপনার কোশ্চেনটা যদি আমি বলি তাহলে রিসেন্ট যারা আসলে আমি যদি প্রপারলি বুঝি তাহলে হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে কনসিডারিং কারেন্ট সিচুয়েশন, যারা কিনা এবারের পরীক্ষার্থী এবং এবছরের এক্সামে যারা হচ্ছে পার্টিসিপেট করবে তাদের জন্য সাজেশন মেইনলি। এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি হ্যাঁ। কনসিডারিং কোভিড-19, প্রথমে আমি যদি একটু বলি কোভিড-19 আউটব্রেক, এটা আসলে আমাদের সকলের জন্য একটা আনপ্রেসিডেন্টেড এক্সপেরিয়েন্স, নেভার সিন এক্সপেরিয়েন্স। আসলে আমরা কেউ ওই এক্সপেরিয়েন্স জীবনে দেখি নাই আমাদের যত বছর আসলে। সো এই জিনিসটা আসলে আমাদের এই জন্য পূর্ববর্তী কোনো প্ল্যান আমাদের লাইফের, বিজনেস, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ ছিল না আসলে কারোরই, এনিওয়ে। বাট এটা একটা রকম কারেন্ট সিচুয়েশন এবং আমাদেরকে আমাদের নিজেদের জন্য সার্ভাইভ করতে হবে। ওকে, তো আমি যারা পরীক্ষার্থী আমি তাদের জন্য বলবো, ওয়ান্স এগেইন দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড নেই। আমি হয়তো একটা সাজেশন দিব, এটা হয়তো আমার সেন্সে হয়তো বেটার, বাট আমার না, চেয়ে অভিজ্ঞতার বেটার আলো, সাজেশন, হ্যাঁ অভিজ্ঞতার বেটার আলো। সাজেশন হয়তো এবং থাকতে আমি পারে। সো আমি এখানে একটা জিনিস বলে রাখি যে মাসুম জাবির একজন আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যে তারা জেনে রাখুক যে আপনি আসলে অনেক ভালো করে পড়াতে, হয়তো চাকরিতে গিয়ে চাকরি ছেড়ে আমেরিকা চলে যাচ্ছেন। আমরা এরপরে আসবো আপনার স্টাডি বিষয়ে। হ্যাঁ, এই বিষয়টা কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ কাসার ভাই। আসলে তো আমি যেটা বলবো, যারা এবার স্টুডেন্ট, তো তাদের সিচুয়েশনটা ভেরি ক্রিটিক্যাল এবং আনসার্টেন। তারা হচ্ছে কিছুই আসলে জানে না আসলে কি হবে ফিউচারে। এইচএসসি পরীক্ষা কবে হবে এটা একটা বিগ কোশ্চেন, এবং তারপরে আমাদের ভর্তি পরীক্ষাগুলোর সিস্টেম কেমন হবে। ইনফ্যাক্ট অনেস্টলি আই অলসো ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, হাউ দ্য বুয়েট এক্সাম উইল হ্যাপেন, হোয়াট দ্য অথরিটি ইজ থিঙ্কিং, উই ডোন্ট নো। আচ্ছা, এখন ওকে, সবগুলা লেটস সে অনেকগুলো আনসার্টিনিটি নিয়ে আমি কথা বললাম। সো এখন হচ্ছে মেইন পয়েন্টে আসি। ওকে, হোয়াট ইজ দ্য সাজেশন এজ পার মি? আমার মতে Yes. সাজেশনটা কি আসলে, আমি যেটা সাজেস্ট করব প্রথমত, এই যে টাইমটা যারা পাচ্ছে এইচএসসি পরীক্ষার্থী যারা, তারা হয়তো এই টাইমটা নর্মাল সেন্সে পেতো না, বা এইভাবে এটা হতো না। দ্যাট মিনস তারা এই সময়টাতে হয়তো পরীক্ষাতে এঙ্গেজ থাকতো ফর দ্য মোমেন্ট, বাট এটা তারা পায় নাই। তো আমি তাদেরকে সাজেস্ট করব, যদি বুয়েটকে ফোকাস রেখে আমি যদি সাজেশন দেই, আমি যেটা সাজেস্ট করব যে আমি ধরে নিচ্ছি তোমাদের প্রত্যেকেরই এক্সামের জন্য প্রিপারেশন ডান, বিকজ তোমাদের প্ল্যান মাফিক যদি এক্সাম হইতো তাহলে তোমাদের প্রিপারেশন অলমোস্ট হয়ে যেত। অলরেডি ডান। এক্স্যাক্টলি। সো আমার সাজেশন হচ্ছে, আমরা জানি না যে এক্সামের পর তুমি কি আসলেই তোমার অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল টাইমটা পাবা কিনা ফর ইউর প্রিপারেশন ফর অ্যাডমিশন টেস্ট। আমার আমরা কেন জানি না যেন মনে 3 হচ্ছে মান্থস। খুব কম সময় পাবে, যদিও কিছুটা এক্স্যাক্টলি। পায় তাহলে কম সময় পাবে। সো আমরা জানি না যে এটা আসলে 3 মান্থস হবে কিনা, সবকিছু বা তো ওই সীমিত টাইপ। পরিসরে চলছে। আচ্ছা, হ্যাঁ। ওকে, ওই টাইম পাবে কিনা, অথবা এটা 1 মাস 2 মাস হতে পারে। তো আমার সাজেশন হচ্ছে বেসিক্যালি যেটাই হোক, বেটারমেন্টের জন্য আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে, তারা তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ গুলাতে বুয়েট রিলেটেড কিছু কোশ্চেন সলভ হ্যাঁ, করতে পারে। যদি তাদের এগেইন যদি এটাই তাদের আমি বলতে চাইছিলাম, যে যদি কোয়েশ্চেন এক্স্যাক্টলি, ব্যাংক নিয়ে এসে এটা সলভ করা যায় কিনা, এইরকম কিছু একটা প্ল্যান। হ্যাঁ। এক্স্যাক্টলি, যদি তাদের ওয়ান্স এগেইন যদি তাদের বেসিক এইচএসসি এর প্রিপারেশন ফুললি ডান থাকে, তাহলে তাদের জন্য সাজেশন হুম। হচ্ছে ফর দ্য মোমেন্ট তারা হচ্ছে এই টাইমটাকে এইভাবে ইউটিলাইজ করতে পারে। তারা হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে কিছু সাজেশন দেখতে পারে, অথবা তাদের নলেজটাকে আরটু বেশি এনরিচ করতে পারে, লিঙ্কড উইথ বুয়েট এক্সাম, নট লিঙ্কড উইথ এইচএসসি এক্সাম। তো আমার সাজেশন হচ্ছে আসলে এটাই, যত বেশি তারা নিজেদেরকে এখন থেকে প্রিপেয়ার করে রাখবে, তত তাদের জন্য এটা বেটার হবে। আমার কাছে হুম। মনে হচ্ছে সাজেশন এই মুহূর্তে এইটাই স্পেশালি। আর লাস্টে আমি জাস্ট একটা কথা বলে আমার এই মেইন টপিকটা আমি এখানে লাস্ট আমি একটা পয়েন্ট জাস্ট অ্যাড করে কনক্লুড করব। সেটা হচ্ছে যে আমি যদি বলি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আসলে কিভাবে আসলে ওই টাইমটাতে আমার যে অ্যাডমিশন টেস্ট টাইমটাতে আমি কিভাবে আসলে যাওয়ার চেষ্টা করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার থিওরিটিক্যাল পার্টটা আমি আমার বই থেকে সবকিছু পড়ে প্রবলেম সলভিং হুম। আমি অলওয়েজ নিজে ট্রাই করতাম। আমি যেটা সাজেস্ট করব দুইটা পয়েন্ট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, যে প্রত্যেকটা চ্যাপ্টারের পর যে প্রবলেম গুলা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমি
প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করব, প্রথমত তুমি ট্রাই ইউরসেলফ ফার্স্ট, তুমি প্রথমে ট্রাই করো ফার্স্ট, এবং হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট বলবো, তুমি একটা ঘড়ি ধরে একটা টাইমের মধ্যে চেষ্টা করবা, তোমার অলওয়েজ টার্গেট থাকবে আমি এই টাইমের মধ্যে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। প্রথম দিকে তুমি পারবা না, বাট স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু অ্যাভেইল ইট, বিকজ এটা ভেরি ভেরি কভার আপ হ্যাঁ। উইদিন এ টাইম, স্পেসিফিক টাইম। এখানে একটা জিনিস বলে রাখি, দর্শকদের মধ্যে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে একটা মাসুম জাবির একটা অভিজ্ঞতা বলি। আমার এরকম একটা ঘটনা জানা আছে আপনার বিষয়ে, যে আপনি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছিলেন ম্যাথ। এই বিষয়টা একটু বলেন দেখি, কিরকম মানে আপনি প্রস্তুতি নিতেন তখন? এমসি কলেজে পরীক্ষা দিয়েছেন, ওকে, আমাদের প্রিয় ক্যাম্পাস, এখানেই পরীক্ষা দিয়েছেন, এবং এখান থেকে আপনি 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে বের হয়ে আসলেন, ফাইনাল পরীক্ষা। এই বিষয়টা একটু ওকে, বলেন, থ্যাংক ইউ, যারা পরীক্ষা থ্যাংক দিয়েছে ইউ। তারা শুনে একটু উপকৃত হবে আপনার এই অভিজ্ঞতাটা শুনে। আসলে এটা অভিজ্ঞতা একটু ইন্টারেস্টিং ছিল আসলে, বাট আমার ওইরকম আসলে কোনো টার্গেট ছিল না যে আমার পরীক্ষা আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করতে হবে। বাট আমি যদি এখানে হ্যাঁ, বলি আমি কিভাবে আসলে প্রিপারেশন নিয়েছিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি আমি যখন এই টেস্ট পরীক্ষার পর ফাইনাল এক্সামের মাঝখানে যে টাইমটা, ওই ডিউরেশন, আমি এই হুম, টাইমটাতে আসলে নতুন কোনো কিছু পড়ার আমার কম ছিল আসলে। আমি এই টাইমটা যেটা খুলে আমি হচ্ছে বিভিন্ন কলেজের পরীক্ষাগুলো আমি হচ্ছে দিতাম, 3 আওয়ার্স ধরে পরীক্ষা দিতাম আমি প্রচুর, প্রায় আমার সব মিলিয়ে হয়তো প্রায় 50-60টার মতো আমি এক্সাম আমি নিজে নিজে দিতাম। এবং আমি নিজে যখন এরকম। এক্সাম দিতাম আমি জানতাম যে হুম, আসলে আমি কোন পয়েন্টে পারি নাই। আমি হচ্ছে খুব কুইকলি আচ্ছা, খাতাটাও আমি দেখতাম না নর্মালি, বাট আমি জানতাম এই কোশ্চেনের এই জায়গাটা হয়তো আমি ভুলে গিয়েছিলাম। তো এতে যেটা হইতো, আমি একটা সময় আমার মনে আছে আমার এরকম আমি পরীক্ষা দিতে 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 আমি একটা সময় এমন একটা কনফিডেন্স গ্রো করি যে আমি 1-1.5 ঘন্টার মধ্যে ম্যাথ শেষ করে ফেলতে পারছি। প্লাস হচ্ছে আমার কাছে এরকম। মনে হচ্ছে আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আমি বই নাও পড়ি, তারপরও মনে হচ্ছে আমার কাছে আমি আসলেই কোশ্চেনের আনসার দিতে পারবো। মানে এরকম একটা কনফিডেন্স গ্রো করেছিল ডিউ টু হ্যাভিং দ্যাট প্র্যাকটিস, আমার ওই প্র্যাকটিস থাকার কারণে। এই অবস্থা। এবং সেখান থেকে আপনি মানে খুব দ্রুততার সাথে এই প্রশ্নগুলো সব শেষ করে 1 ঘন্টার মধ্যে এসে পরীক্ষা শেষ করে ফেলছিলেন। এই কথাগুলো আমি আমার প্রিয় স্টুডেন্টদেরকে বলি যে মাসুম জাবিরের কথা থেকে আমি সহজ বাংলায়, বাংলার মানুষ হিসেবে যতটুকু বুঝেছি, তোমরা অধিকতর প্র্যাকটিস করবে, প্রশ্ন ব্যাংক থেকে ভালো করে চর্চা করবে, এবং নিজেকে আরেকটু সানিয়ে তুলবে। সলভ করতে করতে একটা সময় নিজের একটা দক্ষতা বৃদ্ধি পাবে এবং একটা ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি পাবে, যে এইভাবে এগুলো শেষ করে ফেলতে হয় তাড়াতাড়ি। আচ্ছা, তো এই এই প্রসঙ্গ এখানেই আমরা শেষ করছি। পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাচ্ছি। আপনাকে আচ্ছা, নিয়ে আমার অনেক আগ্রহ, এবং আমার আচ্ছা, দর্শকদের এটা জানিয়ে রাখতে চাই, যারা এখানে কিছু বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট আছেন, যারা কিংবা অনার্সের স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে আমি জানি যে আপনি বুয়েটে অত্যন্ত মেধা স্বাক্ষর রেখেছেন। সম্ভবত থার্ড অথবা সেকেন্ড হয়েছিলেন আপনার পজিশনে, এই বেচে। এখন ফোর্থ। আপনি স্কলারশিপ নিয়ে ফোর্থ হয়েছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ট্রাই না করে আপনি উচ্চতর প্রশিক্ষণের জন্য, এই পড়াশোনার জন্য আমেরিকা স্কলারশিপ নিয়ে যাচ্ছেন। আপনার স্কলারশিপ বিষয়ে যদি আমাদের একটু বলেন। ওকে, ওয়েল, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন কাউসার ভাই। সো যাদের হচ্ছে আগ্রহ ইন ফিউচার, যারা হচ্ছে স্বপ্ন দেখো দেখো বাহিরে হায়ার স্টাডিজ এর জন্য, আই উইল অলওয়েজ ওয়েলকাম। সো আমি যদি কোশ্চেনের আনসারে যাই, আমার কাছে আমি 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 স্টিল জব করছি, আমার ফার্স্ট যে জব সেটাতেই 3.3 ইয়ার্স, 3 বছর 3 মাস প্রায়। সো আমার কাছে মনে হয়েছে যে একটা সার্টিন পর্যায়ে জব করে আমার কাছে মনে হয়েছে আমার নলেজকে এনরিচ করা দরকার, এবং এনরিচ করার জন্য আমি চুজ করেছি মাস্টার্স করার জন্য। এবং আল্লাহ যদি কবুল করে, ইফ এভরিথিং গোজ ওয়েল, দেন আই সাপোজ টু গো টু ইউএস বাই মিড অফ অগাস্ট। ওকে, সো আমি যদি কোশ্চেনের আচ্ছা, আনসারে আসি, আসলে প্রিপারেশনের স্টেজ, আমি আমার লাইফেরও কিছু, ওয়ান্স এগেইন আমরা অনেক সময় আমাদের সাকসেস নিয়ে কথা বলি, বাট আমরা অনেক সময় আমাদের ডিফিকাল্টিজ শো করি না, বা হ্যাঁ, আমরা আসলে হ্যাঁ, আমাদের অনেক সময় আমাদের লাইফের ডিফিকাল্টিজ গুলো শেয়ার করি না। আমি মনে করি এভরি ডিফিকাল্টিজ ইজ অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক টু ইমপ্রুভ হ্যাঁ, এভরি প্রবলেম হ্যাঁ, এন্ড ডিফিকাল্টিজ। তো আমার ডিফিকাল্টিজ গুলো শেয়ার করা উচিত। আসলে আমার লাইফের অনেক ল্যাকিংস আছে অনেক পয়েন্টে, যেগুলো আমি রিয়েলাইজ করেছি পরে। এনিওয়ে, তো আমি যেটা ফার্স্ট বলবো স্টুডেন্টদেরকে, যারা আন্ডার গ্রাজুয়েট বাংলাদেশে করে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন করতে বাহিরে ইন্টারেস্টেড, তাদেরকে আমার ফার্স্ট সাজেশন হচ্ছে, ডিউরিং ইউর গ্রাজুয়েশন টাইম
মানে যখন তোমরা হচ্ছে ইউনিভার্সিটিতে থাকো 4 ইয়ার্স ইউজুয়ালি ব্যাচেলর ডিগ্রি, এই 4টা বছর ট্রাই টু ডু সামথিং টু ইমপ্রুভ ইউর সেলফ ডেভেলপমেন্ট। তোমার আচ্ছা। নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ট্রাই টু ডু সামথিং। আমি যদি এটাকে একটু ভেঙে কুইকলি বলি, কয়েক সেকেন্ড। আমরা প্রথমত আরেকটু আমরা যেটা হ্যাঁ, আমরা জি বলেন। প্রথমত যেটা করি সেটা হচ্ছে আমরা নর্মালি ভার্সিটিতে ঢোকার পর আমাদের অনেক ফ্রিডম বাড়ে, আমরা অনেক কিছু করি এজ এ স্টুডেন্ট। আমি ওই পয়েন্টগুলোতে যাচ্ছি না, বাট আমি বলবো যখন আমরা ভার্সিটি থেকে বের হই আমাদের একটা রেজাল্ট থাকে, এটা থাকবেই, এটা ইনএভিটেবল, এটা এটা একটা অবশ্যম্ভাবী জিনিস, হবেই, আমার রেজাল্ট থাকবেই। দ্যাটস নট দ্য ভ্যালু অ্যাকচুয়ালি। ওয়ান অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট, আমার রেজাল্ট যদি ভালো থাকে ওকে গুড, দিস ইজ ওয়ান। আমার জন্য সবার জন্য আমার এন্ড থেকে সাজেশন, ডু সামথিং। যেটা যদি তোমার বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে, ট্রাই টু ডু সাম রিসার্চ। আমি বলবো যেটা কিনা থিসিস নামে ইউজুয়ালি আমরা অ্যাড্রেস করি আন্ডার গ্রাজুয়েশনে, তোমার একটা থিসিস আচ্ছা থাকবেই। ট্রাই টু আচ্ছা ডু এ বেটার থিসিস। এই থিসিসটা যত ভালো হবে তুমি বাহিরে যাওয়ার জন্য তত বেটার ইউনিভার্সিটিতে যেতে পারবা, বা এটা তোমার একটা এডিশনাল অ্যাট্রিবিউট হবে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় ইমপ্রুভ করা ইম্পর্টেন্ট। আর পাশাপাশি তোমার হচ্ছে ইংলিশের, যেহেতু হায়ার স্টাডিজ এভরিথিং হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউনিফাইড হুম ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ। সো এখানে ইংলিশটাতে ইমপ্রুভ করা যদি পসিবল হয় তাহলে হচ্ছে জিআরই, যেটা হুম রিকোয়ারমেন্ট ইউএস এর জন্য, হুম, এবং হচ্ছে টোফেল অর আইএলস, যে কোনো একটা। এই দুইটা আন্ডার গ্রাজুয়েশন টাইমে যদি ভালো বেটার হয় তাহলে দিয়ে রাখা ভালো। আচ্ছা এগেইন আচ্ছা নো প্রেসার, বাট দিয়ে রাখা ভালো অবশ্যই। তো বুঝছি। আমি তাহলে এই এই হচ্ছে পয়েন্ট আপনার গুলাতে সাজেস্ট করব যে সেলফ হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য এমন যেন না হয় যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলাম একটা ইউনিভার্সিটি থেকে, আমার কাছে অনলি আই হ্যাভ এ সিজিপিএ, এটা থাকবেই, আর এর বাইরে আহ, কিছু নাই। সো কম্পিটিশন না তো হবে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, সো বইটা বেছে ভেরি পড়তেছেন, ইম্পর্টেন্ট। এটা কম কথা নয়। আপনি হালকাভাবে নিলেও আমিও হালকাভাবে নিচ্ছি না। আর আপনাকে এখানে থামিয়ে দিয়ে কিছু কমেন্টস পড়তে হবে, আমাদের কিছু কমেন্টস পড়ে নেই। অনেকে আপনার বিষয়ে শিওর। ভালো ভালো কমেন্ট করেছে। আর যারা যুক্ত হয়েছেন তাদেরকেও একটু নাম নেই, কারা যুক্ত হয়েছেন অনেক আগে। মাশাআল্লাহ, স্যারের কথাগুলো অনেক ভালো লেগেছে। মোহাম্মদ জাহিদ হাসান তালুকদার, ধন্যবাদ সবাইকে। শেয়ার করে অন্যদের শোনার সুযোগ দাও। সালমান বন্ধুবর, মাঝার সালমান, জাকারিয়া, ইসমাইল, আহ, সাখাওয়াত শাহরিয়ার, খুব ভালো উদ্যোগ, ছাত্রছাত্রীর কাজে লাগবে। মোহাম্মদ আব্দুল মুহিত স্যার, মুহিত স্যারের কাছে একটু পরে আসছি ইনশাল্লাহ, আশা করছি পাবো মুহিত স্যারকে। মুহিত স্যারের কাছে গিয়ে কিছু হালকা দেশে আর একটু আড্ডা দিব। আমি যদিও বলছিলাম যে আড্ডার জন্য এটা, কিন্তু আড্ডার স্থলে আড্ডার আড্ডার মধ্য দিয়েই মাসুম জাবিরকে পেয়ে আমি অন্তত খুবই গর্বিত। কারণ আমার ভিউয়ারদের বলে রাখি, আমার বিসিএস এর প্রস্তুতিতে পুরো সায়েন্সের বিষয়টা আমি এই মাসুম জাবিরের কাছ থেকে শিখেছি। অসাধারণ। আপনি আমেরিকায় গিয়ে আবার দেশে ফিরে আসুন, দেশের জন্য ভালো কাজ, ভালো সার্ভিস দেন, আশা করব। যদিও জানি না আপনি আসবেন কিনা। অতিথি স্যার সিলেট সরকারি কলেজের পক্ষ থেকে ঈদ মুবারক শুভেচ্ছা আপনাকে জানানো হয়েছে। জাহিদ হাসান বলছেন, আব্দুল্লাহ মাসুম ওয়ান্ডারফুল, জামিল, সালাম আলাইকুম, থ্যাংক ইউ, স্যারের উপদেশগুলো কাজে লাগবে, ধন্যবাদ। আরো অনেকেই দেখছেন, সুমন, আলী হোসেন, আমি একটু নিচের দিকে অনেকেই কমেন্টস করেছেন, আপনার সুস্বাস্থ্য কামনা করেছেন। শাহেদ, শাহেদা খানম, আপনিও দেখতেছেন, অনেকেই দেখছেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করেছেন একজন, মনে হয়, হ্যালো মাসুম জাবির, গুড স্পিচ, নাথিক, সিরাজ, নওরোজ একজন আপনার কথা বলেছেন। মাসুম একসময় সিলেটের তুকুর জনপ্রিয় শিক্ষক, বিভিন্ন কোচিং এ আমার খুব ভালো লাগতো। এখন ঢাকা গিয়ে, অবশ্যই এখনো সিলেটে আছে সে। আপনারা কেউ চাইলে মাসুমকে নক করতে পারেন, সায়েন্সের যারা আছেন, যারা ভালো জায়গায় যেতে চাচ্ছেন, অন্তত বুয়েটে ভর্তির বিষয়ে কিংবা স্কলারশিপ বিষয়ে, ইন্টারমিডিয়েট বিষয়ে মাসুম অসাধারণ জাবির। আহ ফাইজুল কোশ্চেন না ইসলাম, কোশ্চেন না থাকলে আমরা নেক্সট ইয়াতে যাই শরীফ ভাই বা ইয়ের কাছে। শরীফ ভাইকে একজন কেটে আরেকজনকে নিতে হচ্ছে, এরকম জি অবস্থা। জি পরেও জি। শরীফ ভাই, কারণ শরীফ ভাইকে একবার নোট দিয়েছিলাম, শরীফ ভাই আছে কিনা, স্যারকে দেখে ভালো লাগছে, অনেকেই বলছেন। কমেন্টস গুলো পড়ে ফেলি। ভেরি যদি ওয়েল কোনো স্পিচ, কোশ্চেন থাকে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। জাবির থাকা অবস্থায়
আশা করছি উত্তর দিবেন সে। ঈদ মুবারক ভাইয়া। মাসুদ আহমেদ, ঈদ মুবারক। গেস্ট টিচারকে লাভ ইউ অনেকে বলছেন। অসাধারণ। ফাইজুল ইসলাম, ভালো আছেন ভাই? বিদেশ থেকে দেখছেন। ফয়সল ভাই বিদেশ থেকে দেখছেন, ফয়সল বিন শামসুর সুদূর সৌদি আরব থেকে। ঈদ মুবারক। উম, অনেকেই বিদেশ থেকে দেখছেন। ফখরুল ইসলাম চাচা, থ্যাংক ইউ। শরীফ ইবনে কাসিম, কাসিম ভাই তো আছেন দেখি। লুসি স্পিচ, শরীফ ভাই কমেন্টস দিয়েছেন। মাসুম জাবির স্যারের কাছে বিনীত অনুরোধ, আমার এফপি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে পরামর্শ নেওয়ার সুযোগ করে দিবেন। জাবির ভাই শুনতে পাচ্ছেন? হুম হুম হুম। হ্যাঁ, অনেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাবেন, আপনি এটা অ্যাকসেপ্ট করে তাদের পরামর্শ দিবেন, এরকম কিছু কথাবার্তা আসছে। ঈদ মুবারক। আমরা আত্মপ্রত্যাশায়, নাজমুল হুসাইন মিলন। তারপর ফাহাদ বিন মাহবুব, সুহিন, আপনি আইএলটিএস করছেন নাকি অন্য কিছু? জাবির আপনার কাছে জানতে চেয়েছেন আপনি আইএলটিএস করেছেন নাকি অন্য কিছু। আমি হচ্ছে টোফেল একজন দিয়েছি একটা আসলে। প্রশ্ন করেছেন। টোফেল দিয়েছিলেন? হুম হুম হুম। টোফেল দিয়েছিলেন মনে হয়। তানবীর রনি স্যার, আমি সাইফুরসের ভোকাবুলারি বইয়ের সব ওয়ার্ড মুখস্থ করে ফেলেছি, আমার জন্য কি এনাফ? জাবির মাসুম, আপনি এই প্রশ্নটার উত্তর দেন। বিশনারি টিভি থেকে ওয়াচিং হচ্ছে, আশা করছি। প্রশ্ন থাকলে আপনি উত্তর দিন। মাসুম জাবির শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, কানেকশন। মাসুম জাবির সম্ভবত নেটওয়ার্কের কারণে চলে গেছেন। আহ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার। আমার আজকের আলোচনার টপিকস ছিল, প্রথমে ছিল বিসিএস, এ বিষয়ে আমি একটু বলে নেই। বারিকি কথাবার্তা আমি আমার চ্যানেল থেকে বলবো, কিভাবে টোটাল একটা প্রস্তুতি নেওয়া যায়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ভিডিও দিব। আর আপাতত হালকাত আছে অগোছালো আড্ডার মধ্যে থেকে আমি একটু বলে নিচ্ছি যে বিসিএসে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার পুরাতন প্রশ্নগুলো সব শেষ করে ফেলেন। টু বি অনেস্ট, আমি 34তম বিসিএসে প্রথমেই আমি জব সলিউশন শেষ করে ফেলেছিলাম। এমন শেষ করে দিয়েছিলাম যে বুঝি না বুঝি আমার উত্তর মুখস্থ ছিল টুটের আগায়। আপনি এরকম করতে পারলে আমি আশাবাদী অর্ধেক প্রিপারেশন আপনার হয়ে যাবে। আর তারপর আপনার একটা চিন্তাধারা গ্রো করবে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন কোনগুলো পড়া লাগবে। এভাবেই। আর বিসিএসের জন্য আমি এটাকে একটা বিভিন্ন জায়গায় বলে থাকি, এটা একটা টেস্ট ক্রিকেট ম্যাচ। অনেক লম্বা ধৈর্য নিয়ে এটাতে বসতে হবে, অনেক সময় যাবে। হতাশ হলে চলবে না, লেগে থাকতে হবে। এই কথাগুলো আসলে খুব বাড়ি বাড়ি শোনা, এগুলো কেউ ভালো লাগে না, আমি সাধারণত এগুলো বলি না। মোট কথা হচ্ছে আপনি কি হতে চাচ্ছেন, কি হতে চাচ্ছেন, সেটার পেছনে দৌড়াতে হবে। আর আমি যেটা করেছি, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চান এবং প্রস্তুতি চালিয়ে যান, প্রিপারেশন নেন ভালো করে, ইনশাল্লাহ হয়ে যাবে। বিশেষ বিষয়ে আমি এই বিষয়ে আর কি তেমন কিছু বলবো না। আমি চেষ্টা করব আরও ভালো করে। আমি আমার চ্যানেলে ভিডিও দিব। আমার চ্যানেলের লিঙ্ক এখানে অনেকে চাচ্ছেন, এই মুহূর্তে তো কিভাবে যে লিঙ্ক দিব, আসলে এটা তো আমার প্রথম লাইভ। আমি ইনশাল্লাহ কমেন্টস এরপরে জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ মাসুম জাবির। তারপর আমি চেষ্টা করছি আরেকজন ভাইকে যুক্ত করার, শরীফ ভাইকে, অমর ইব্রাহিম ভাইকে চেষ্টা করছি। অমর ইব্রাহিম ডাক্তার করছি আমরা, উত্তরা মেডিকেল অফিসার তিনি, তার কাছ থেকে কিছু শুনবো আশা করছি যদি নেটে পাই। আরো অনেকেই কল দিয়েছেন, তার মধ্যে থেকে দেখি। শামসি ভাই শুনতে পাচ্ছেন? শরীফ ইবনে কাসিম ভাই, আপনার নোটিফিকেশনে চলে গিয়েছে অলরেডি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন, আমার পেজে ঢুকে ওখান থেকে দেখতে পারেন। তারপর যে কথা বলছিলাম যে অন্যান্য চাকরির ক্ষেত্রে ঠিক একই বিষয়।
আর এর কাছেও আসবো। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শামসি ভাই ভালো আছেন? আচ্ছা ভাই, জি আছি আলহামদুলিল্লাহ। শামসি ভাই কি আমি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আপনি আপনার কাছ থেকে আগে প্রথমে আপনার পরিচয়টুকু দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নেন। আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আহ, আমি ডাক্তার আতিকুল মাওলা ওমর ইব্রাহিম শামসী। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি 2014 সালে। পরবর্তীতে এফসিপিএস সার্জারিতে প্রশিক্ষণরত বর্তমানে। আর বর্তমানে মেডিকেল কলেজ ফর উইমেন্স এ কর্মরত আছি। মেডিকেল আহ উচ্চতর পড়াশোনা করছেন সার্জারি বিষয়ে। জি। আহ আমরা অত্যন্ত আনন্দিত যে এই অগোছালো আড্ডায় আপনাকে পেয়ে আমি আসলে খুবই আনন্দিত। শামসি ভাই একসময় সিলেটে ছিলেন, অসাধারণ ক্লাস নিতেন বিভিন্ন বিষয়ে, কেমিস্ট্রি বিষয়ে। আপনার কাছে স্পেসিফিক ভাবে আমি জানতে চাইবো, আমার এখানে যেহেতু আমি কলেজের শিক্ষক, আমার সায়েন্সের যারা ছাত্রছাত্রী তারা যদি কেউ মেডিকেলে ভর্তি হতে চায় তাহলে কিভাবে সে প্রিপারেশন নিতে পারে, এ বিষয়ে আপনি যদি বলেন। আচ্ছা, তার আগে আমি কিছু জিনিস আমার জানা দরকার, যে এখন এইচএসসি পরীক্ষা যেটা সামনে কবে হতে পারে সেটা। এটা তো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, আমি যে অনেক আগে যেটা ওনার ইয়ে থেকে টিভি নিউজ থেকে জেনেছি, পরিস্থিতি স্বাভাবিক হলেই আশা করা যায় পরীক্ষা হবে। হ্যাঁ, কিন্তু আমরা যখন এইচএসসির পরে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ মানে পেয়েছিলাম, তখন অলমোস্ট অনেক সময় 3 মাসের মতন সময় ছিল। সময় পেয়েছি, কিন্তু এইবার হ্যাঁ, কেন যেন মনে আমাদের হচ্ছে যে আমার খুব বেশি সময় পাবে না এরা। সময় জানি না। নাও পেতে পারে, সেই জন্য আমি নাও জিজ্ঞেস পেতে করলাম পারে। যে এইচএসসিটা আনুমানিক কবে হতে পারে। সেটা যদি না হয়, সেক্ষেত্রে এখন থেকেই এইচএসসির পড়াগুলোই তো মেইনলি মেডিকেল এবং ভার্সিটি বা বুয়েট সবকিছু তো একই একই বইয়ের সিলেবাসের উপরেই ঘুরায় ঘুরায় হুম। আসে। সেক্ষেত্রে আপনি অ্যারাউন্ড যাদের বেসিক তিন ভালো মাস থাকে, সময় 3 মাস সময় পেতে পারে তারা। হ্যাঁ, তিন এরকম মাসের এখন থেকে আমার মনে হচ্ছে, এখন থেকে মনে হচ্ছে যদি সময়টা বলি, পরীক্ষা টরীক্ষা সহ সব মিলে 3 মাস যদি স্বাভাবিক হয়, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা এই আলোচনার বাইরে আরেকটা মনে থাকা অবস্থায় বলে ফেলি আপনাকে, এই যে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোভিড-19 এর বিষয়ে আমাদের হ্যাঁ, হ্যাঁ, না, সচেতনতামূলক এটা কিছু আমি যদি বলেন। বলবো ইনশাল্লাহ। আর আচ্ছা। এখন পরীক্ষার বিষয়টা যেহেতু সামনে আসছে, ওটা আমি বলে ফেলি। ওটা আহ, 3 মাস মেডিকেলে প্রস্তুতির জন্য সাফিসিয়েন্ট। কেউ যদি মেডিকেলে পড়াশোনা করে মানে মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক হয়, তার জন্য 3 মাস হ্যাঁ। পড়াশোনা সাফিসিয়েন্ট। আমি পার্সোনালি 2 মাস সময় পাইছিলাম। প্রথম এক আচ্ছা, মাস আচ্ছা, ওভাবে সিরিয়াসলি আমি মেডিকেলে পড়বো না বুয়েটে পড়বো এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি একই সাথে 2 জায়গায় কোচিং শুরু করেছিলাম। মেডিকেলেও আচ্ছা, কোচিং শুরু করছি, বুয়েটেও কোচিং শুরু করছি। পরে এক আচ্ছা, মাস পরে এসে যখন দেখি যে আমার কোনো দিকেই খুব একটা অগ্রসর হচ্ছে না, তখন একটা আচ্ছা, ছেড়ে তখন আরেকটা ইয়া করেছে, মনোনিবেশ করা হয়েছে। তো আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, সেক্ষেত্রে আমার আর কিন্তু মেডিকেলেও আলহামদুলিল্লাহ ভালো জায়গায় চান্স হয়েছে। পরবর্তীতে ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটিতে ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওখানে আর যাই নাই, যে মেডিকেলেই চলে এসেছি। এটাও দুইটা সুবিধা আছে। বুয়েটের কোচিং করলে একটা সুবিধা অনেকেই হচ্ছে যে তাদের ম্যাথ হ্যাঁ, কাভার হয়ে যায়, তো এই কারণে মেডিকেলের পড়াটাও কিছুটা হ্যাঁ, কাভার হয়ে যায়। মেডিকেলের বায়োলজি অনেকেই সেকশনটা যদি আমাকে কারো ভালো করে পড়া থাকে, তাহলে ওই বুয়েটের ম্যাথ গুলা ভালো করে করা থাকে, মানে সেই ক্ষেত্রে ভার্সিটিও কভার হয়ে যায়। 3টা বিষয় একসাথে আচ্ছা, কভার হয়ে যায়। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, যারা স্টুডেন্ট আছে জি, জি, সায়েন্স জি, ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। বুয়েটের কোচিংটা ভালো মতন করলে আর সাথে যদি বায়োলজিটা খুব ভালো করে পড়া যায়, তাহলে আচ্ছা। 3টা জায়গায় কাভার হয়। বুয়েটটা কাভার হইলো, ভার্সিটি কাভার হইলো, মেডিকেলও কাভার হইলো। আবার দেখা যায় কেউ আমি যদি শুধু মেডিকেল নিয়ে পড়ে থাকে, তার তো ম্যাথ তো ওইভাবে করা হয় না, সেক্ষেত্রে তখন হ্যাঁ, সে ভার্সিটি এবং কুয়েটে গিয়ে না হয়। আচ্ছা, আচ্ছা। আমি আশা করব তো যে এই আপনার জন্য কাছ থেকে পরবর্তীতে মেডিকেলের বিষয়ে আরো অনেক কথাবার্তা শুনবো। অনেকক্ষণ থেকে আমরা লাইভে আছি, প্রায় 50 মিনিটের মতো হচ্ছে। আমি চাচ্ছি যে অনেকেই আমাকে কল দিচ্ছেন, সবাইকে চাচ্ছি একটু যুক্ত করার জন্য। শরীফ ভাইকে আমার খুব ইচ্ছা শরীফ ভাইয়ের সাথে কথা বলার, মোহিত স্যারের সাথে কথা বলার, মামুন স্যারের সাথে, মামুন ভাইয়ের সাথে কথা বলার,
আর অনেকের সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে, অনেকেই কল দিয়ে রেখে দিয়েছেন। আপনি আমাদেরকে কোভিড-19 পরিস্থিতি থেকে কিভাবে আমরা সচেতন থাকতে পারি এবং নিজেকে নিরাপদ রাখতে পারি, এই বিষয়ে একটু বলেন আমাকে। আচ্ছা, এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আসলেই অনেক খারাপ। আমরা এখন ঢাকায় যে রিপোর্ট পাচ্ছি সেটা হচ্ছে যে আইসিইউ বেড গুলো অলমোস্ট সব ফিল আপ হয়ে গেছে। মানুষ এখন যারা সিরিয়াস কন্ডিশনে, ক্রিটিক্যাল কন্ডিশনে রোগীরা আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে মানে আইসিইউ বেড গুলো পাচ্ছে না এবং পরবর্তীতে খুব খারাপ পরিণতিতেই যাচ্ছে। বাংলাদেশে আজকেও 1900 হ্যাঁ, এর বেশি আক্রান্ত হয়েছে, আচ্ছা, যেটা এ পর্যন্ত সর্বোচ্চ। এমনকি আল্লাহ, মৃত্যুর হারও অন্য আস্তে 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 বাড়তেছে। আজকে 21 জন মারা গেছে। তো পরিস্থিতি কিন্তু এটা স্বাভাবিক না, এবং অন্য যে কোনো সময় থেকে এখন পরিস্থিতি খারাপ। তো তো আমাদেরকে যে আমাকে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব, হ্যাঁ, লকডাউন, কোয়ারেন্টাইন, এই ব্যাপারগুলো যে আমাদের সামনে আসতেছে, এটা যে আমরা অনেকে হেলাফেলা করে চলতেছি, মনে করতেছে যে আচ্ছা, এত কি, ওর কিছু হয় নাই আমারও কিছু হবে না। আল্লাহ, আল্লাহ, ব্যাপারটা কিন্তু আল্লাহ, এই আসলে এরকম না। ওর যে কিছু হয় নাই, আমার কিছু হবে না, এটা কিন্তু কেউ বলতে জি, পারে না। একজনের আক্রান্ত হচ্ছে, সে অ্যাসিম্পটোমেটিক থাকতেছে, কিন্তু আরেকজনের আক্রান্ত হয়ে একই ভাইরাস, একই ভাবে, একই বয়স, একই সেক্স, হুম, মানে দুজনেই হুম, সমান, তারপরেও দেখা যাচ্ছে যে একজন ভালো আছে, আরেকজন হঠাৎ করে খারাপ হয়ে যায়, 1-2 দিন আইসিইউতে থাকে এবং মারা যাচ্ছে। বাইরের আল্লাহ, বিশ্বে যেটা হচ্ছে যে অনেক বৃদ্ধ মানুষ কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছে। আমি যেটা আজকেও আমার একজন রিলেটিভ বলল, হুম, তাদের দেশে পরিসংখ্যানে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি। 75% হচ্ছে যারা ওল্ড হোমে ছিল, তার মোর দেন আল্লাহ, 75% হচ্ছে তার ওল্ড হোমের বাসিন্দা কি বাইরের দেশে। অবস্থা। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দেখা যাচ্ছে যে অলমোস্ট 60% উপরে হচ্ছে ইয়াং পেশেন্ট যারা মারা যাচ্ছে। এটা মানে বাংলাদেশের এটা ক্ষেত্রে খুবই অ্যালার্মিং। ভাইরাসটা মানে পরিবেশ, শুধু যে বিদেশের আক্রান্ত করবে বাংলাদেশের হুম, ক্ষেত্রে, এটা সঠিক হচ্ছে না। হ্যাঁ, এটার একটা কারণ আচ্ছা, হচ্ছে আচ্ছা, বাংলাদেশে ওভাবে আইসিইউ সাপোর্টটা আমরা সবাইকে দিতে পারছি না, যার কারণে হেলদি পেশেন্টরা অনেক সময় কোনো সাপোর্ট ছাড়াই মারা যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ যেহেতু অসচেতন, মানে বাসায় বসে জিনিস আচ্ছা, আচ্ছা। আহ থাকতে। শামসি ভাইয়ের একটু সমস্যা হচ্ছে, কথা আটকে যাচ্ছে, মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না এবং স্ক্রিন স্টপ হয়ে যাচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আরো অনেকেই নিতে চাচ্ছি, অনেকেই কল দিয়ে বসে আছেন। আহ ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আমরা আরেকটি সেশন করব ভবিষ্যতে। এটা সেটা ফেসবুকে হতে পারে কিংবা আমার ইউটিউব চ্যানেলে হতে পারে, মেডিকেল স্টুডেন্টদের জন্য অনুপ্রেরণামূলক, দিক নির্দেশনামূলক এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে। তো ঠিক আছে, ধন্যবাদ আমি কাউসার ভাই। আপনাকে শামসু ভাই থেকে এই জন্য শামসু ভাই বলছি, আপনি অবশ্যই এই নামটা বললেননি আপনার নামে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মুবারক, দোয়া থাকলো আপনার প্রতি। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম, সালাম। আমরা এই মুহূর্তে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি, অনেকেই দেখছেন আমাকে। সৈয়দ সানি, শহীন, পাওয়ার ল, ইটস মাই ব্যাড লাক, অতিথি স্যারকে ধন্যবাদ জানিয়েছে জাহিদ, আজহারুল ইসলাম, জাহেদ ইকবাল, নাইম, ওয়াচিং, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এর পরবর্তী টপিকসটা ছিল যে এইচএসসি ফাইনাল পরীক্ষার বিষয়ে। এইচএসসি ফাইনাল পরীক্ষার বিষয়ে আমার একটা কথা, যে তোমাদের প্রস্তুতি আমি মনে করি প্রায় শেষ পর্যায়ে, শেষই হয়ে গিয়েছে। এখন যত বেশি সম্ভব টেস্ট পেপার হাতের কাছে যা আছে এটা প্র্যাকটিস করতে থাকো, আর খুব স্বাভাবিক থাকবে, ইনশাল্লাহ ভালো হবে। খুব স্বাভাবিক থাকবে। আরও অভিজ্ঞতাগুলো শেয়ার করব। জামিল, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। তানবির আহমেদ মাহি, মহিউদ্দিন সুন্না, ইফতেখার নাদিম, আসসালামু আলাইকুম। অনেকেই প্রিয় মুখগুলো একে 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 সবাই শুভেচ্ছা জানাচ্ছে, খুব ভালো লাগছে, অনেক দিন থেকে দেখা হয়নি। লিংক শেয়ার করেছে জামিল, মাসুম, অনেকেই। আমি চেষ্টা করি, দেখি আর কাউকে কাকে দেয়া যায় এখান থেকে। আমার খুব ইচ্ছে ছিল শরীফের সাথে কথা বলার, শরীফ ইবনে কাসিম।
শরীফ ভাই, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। মোহাম্মদ আব্দুল মুহিত স্যার, আমি চেষ্টা করে দেখি মোহিত স্যারের সাথে আলাপ করতে পারি কিনা। পুষ্পা পুষ্প চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীফ কাশিম, আই এম হেয়ার। শরীফ ভাই, আপনাকে আমি পাঠিয়েছি, ইনভাইট পাঠিয়েছি, আপনি দেখেন, আকাশে বাতাসে উড়াইয়া দিছি। উড়াইয়া দাও সব আমার খুব প্রিয় প্রিয় কিছু উক্তি বলছে। আমি এই দর্শকদের বলে রাখি, ক্লাসে খুব হাস্যরসাত্মকভাবে ক্লাস নিয়ে, এই জন্য কিছু ডায়লগ আছে আমার বিখ্যাত, সেগুলো তারা বলছে এখানে। শরীফ ভাই, আপনি নোটিফিকেশনে দেখেন, আপনাকে ইনভাইট দিয়েছি আমি, কিন্তু এখন থেকে এটা দিতে গেলে আবার দেখা যাচ্ছে দেওয়া হয়ে গেছে। কানেক্ট করতে পারছি না শরীফ ভাইকে। শরীফ ভাই ইনভাইটেড। ইফতিকে চেষ্টা করি। নাদিম, স্যার অনেক মিস করতেছি আপনাকে। নাদিমকে দেখি একটু আলাপ করে ফেলি, সবার সাথে অগোছালো আড্ডা দিচ্ছি। এসএসসি এর পরে কি করা যাবে? এসএসসি রেজাল্ট 31 তারিখ। আসসালামু আলাইকুম যারা স্যার। সালাম। নাদিম বালানি, স্যার ভালো আছেন নি স্যার? ঈদ মুবারক। ঈদ মুবারক ঈদ স্যার। মুবারক। ঈদ মুবারক। সবাইকে একটু একটু করে সুযোগ দেই। বাড়িতে না সিলেটে? স্যার সিলেটে আছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আরো স্যার সবাইকে সুযোগ করে দিই, একটু একটু সবাইকে নেই। ধন্যবাদ। সালাম আলাইকুম। ভালো ভালো, আছেন আলহামদুলিল্লাহ। স্যার? থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। ভালো। মোহিত স্যার, কানেক্ট করতে পারছি না। নূর আহমদ ওয়াচিং, আব্দুল নুর ওয়াচিং, অনেকেই দেখছেন। তো যেটা বলছিলাম যে এসএসসি রেজাল্টের পরে স্টুডেন্টরা কি করতে পারে। এসএসসি রেজাল্টের পরে আরো অনেকেই কল দিচ্ছেন, চেষ্টা করি মহিউদ্দিন সুন্নাহকে যুক্ত করার। সবাইকে একটু কুশলাদি বিনিময় করি সবার সাথে। এসএসসি তে যারা ভালো করবে তাদেরকে ধন্যবাদ, যারা ফেল করবে তাদেরকেও ধন্যবাদ। কারণ এসএসসি তে ফেল করা এটা কি যে বেদনার, যারা ফেল করেনি তারা বুঝবে না। আর এসএসসি রেজাল্টের পরে আমি যেটা বলতে চাচ্ছি, মূলত এসএসসি রেজাল্টের পরে এই সময়টাতে যারা আছে তারা হাতের কাছে ইন্টারমিডিয়েটের যে বইগুলো পাবে সেগুলো পড়া শুরু করে দিতে হবে অবশ্যই। সেটা ইংলিশ হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা আইসিটি হতে পারে। বিশেষ করে আইসিটি বিষয়টা একেবারেই নতুন পাবে তারা। আইসিটি, এসএসসির আইসিটি এবং ইন্টারমিডিয়েট আইসিটি ভিন্ন বিষয়। সুতরাং এই বিষয়ে যদি সম্ভব হয়, কিংবা কম্পিউটার ল্যাপটপ থাকলে, নেট থাকলে প্রোগ্রামিং বিষয়ে তারা জানতে পারে, কিংবা ইংলিশ ভোকাবুলারি তারা রিচ করতে পারে, এই বিষয়গুলো করতে হবে। আমি যেটা করেছিলাম এসএসসি পরে, আমার মনে আছে তখন অনেক নেট টেট ছিল না, 2003 সালের কথা বলছি। 2000 টাকা দিয়ে কম্পিউটার শিখতে পড়তে হয়েছিলাম। তো আমার মতো অনেকেই। সালাম। চিন্ময় তালুকদার ওয়াচিং। চিন্ময় তালুকদার, ঈদ মুবারক। সুমিত দেবনাথ, ঈদ মুবারক। SKAIB, থ্যাংক ইউ। তানভীর, আমি কি প্রপারলি ট্রান্সলেট করতে পারবো ইংলিশ টু বাংলা? তানভীর, কেন পারবে না? অবশ্যই পারবে। অনেকেই দেখছে। আসসালামু আলাইকুম। সাকিব, ঈদ মুবারক। ঈদ মুবারক জানাচ্ছি। অনেকেই যুক্ত হওয়ার চেষ্টা করছে। মহিউদ্দিন সুন্নাহ,
চেষ্টা করি আরো দু একজনকে। মাসুম জাবির ভাইকে আবার দেখা যাচ্ছে। জামিল, চাইলে অ্যাড হতে পারো আড্ডায়, এখন একটু হালকা যাচ্ছে, আড্ডা দিব। আর ইফতিকেও বলো, স্যার আপনার বাংলা ক্লাস অনেক মিস করি। সাইফুর মিস। সুন্না, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছো? কথা শোনা যাচ্ছে না। বাংলা ক্লাস খুব মিস করি। মোহিত স্যার, ঈদ মুবারক। শাহরিয়ার, শাকাওয়াত হোসেন শাহরিয়ার। তো অনেকক্ষণ হয়ে গেছে লাইভ করার, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ। এটা ছিল আমার প্রথম লাইভ। অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। অতিথি হিসেবে মাসুম জাবির, শামসি ভাই এবং ছাত্রদের মধ্যে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইন্টারমিডিয়েটের এবং বিসিএস সংক্রান্ত ক্লাসগুলো ভালো করে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ঈদের পর থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি 2 দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার। স্যার আমি কি প্রপারলি ট্রান্সলেট করতে পারবো? এটা তো দেখেছি একবার। ঈদ মুবারক। আতিকুল্লাহ সাথে একবার জয়েন করা যায়। শরীফ ভাইকে কানেক্ট করতে পারিনি। অনেকেই আমার ইচ্ছা ছিল, কিন্তু অনেকেই নেটওয়ার্কের কারণে হয়তো পারিনি আমরা। তো ইনশাল্লাহ আগামী লাইভগুলোতে সবাইকে যুক্ত করে স্পেসিফিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ছিল অগোছালো আড্ডা। আবার বলছে, অগোছালো আড্ডার টপিক ছিল বিসিএস এর বিষয়ে পুরাতন প্রশ্ন পড়ে ফেলতে হবে। একেবারে নতুন যিনি হন, একেবারে নতুন হলে পুরাতন প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে, তারপর নিচ থেকে বিভিন্ন গাইড কিনে শেষ করে ফেলতে হবে। মোহাম্মদ আব্দুল মুহিত, আই এম ওয়াচিং স্যার। মোহিত স্যারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, পারছি না তো। মোহিত স্যারকে আমি ইনভাইট দিয়েছি। মোহিত স্যারের সাথে আরেকদিন ইনশাল্লাহ আলাপ করব। লম্বা আলাপ হয়ে যাচ্ছে, শেষ করে ফেলি। আমাদের নেট প্রবলেম অনেকে বলছেন, ইনশাল্লাহ নেক্সট টাইম। নাহিয়ান আহমেদ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তারপরে টপিকসটা ছিল যে এইচএসসি পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে। এইচএসসি পরীক্ষা যে কোনো মুহূর্তে পরিবেশ স্বাভাবিক হলে হয়ে যেতে পারে। তোমরা একেবারে প্রস্তুত থাকো, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কতটুকু পাবে আমি জানি না, খুব কম সময় পেতে পারো বলে মনে হচ্ছে। এই সময়টুকুতে একেবারে ইন্টারে পড়া শেষ করার পরেই প্রশ্ন ব্যাংক ধরে ধরে সব শেষ করে ফেলো। এসএসসির ফল প্রার্থীদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ এই এসএসসির ফলাফলের পরেই আমি একটা ভিডিও দিব আমার ইউটিউব চ্যানেলে, তাদের দিক নির্দেশনা দিয়ে। সবাই দেখবে আশা করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। সবাইকে ঈদ মুবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।